দুপুরবেলা সোনাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। দুপুর বলতে এখন প্রায় 3টে বাজে। মেয়েকে এখন খেতে দিয়ে দিয়েছি। একটু ডালটা গরম করলাম, ভাতটা ঠান্ডা আছে ঠিকই, ডালটা গরম করে ভাতের সাথে মেখে দিলে ভাতটাও গরম হয়ে যাবে। এদিকে আছে বাঁধাকপির তরকারি আর আছে চিকেন, এই দিয়ে মেয়ে এখন খেয়ে নিচ্ছে। আর সকাল থেকে আজকে ব্লগ করার সময়ই পাইনি, দুপুর থেকে শুরু করলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। সোনাই খাওয়া দাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি। এখন সোনাইকে একটু আতা দিলাম। আতাটা বেশ মিষ্টি, সোনাইয়ের কিন্তু এখন খাওয়া প্রায় হয়ে এসেছে আতা, জানো। তো এখন আমি ভিডিওটা করলাম। এরপরে খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়েছিলাম। ফিরে এলাম একদম সন্ধ্যা দেওয়ার সময়, সন্ধ্যা নিবেদন করলাম। এই যে ভগবানের দর্শনও করিয়ে দিলাম। সকাল থেকে পূজা অর্চনা সবই করেছি। আর ওই যে মা লক্ষ্মীর যে কুপিটা এনেছি না, ওতে করে ধান, তারপরে হলুদ, যেগুলো মা লক্ষ্মীর প্রিয় সেগুলো সব ওতে করে দিয়ে রেখেছি। মনটাও বেশ শান্তি লাগলো। বড়মশাইয়ের খুব ইচ্ছা ছিল এরকম একটা ছোট্ট কুপি মা লক্ষ্মীর কাছে দেওয়ার জন্য। তো সেই মতো আমি এনেছিলাম আর কি, ছোটো সাইজেরই। আর এখানে গোপাল সোনাকেও শয়নে দিয়ে দিলাম, কারণ সন্ধ্যাবেলায় এখন দিয়ে নিলে একবার জামাকাপড় ছাড়ি তো আর শীতের সময় জামাকাপড় ছাড়তেও বেশ কষ্ট হয়। এরপরে আমাদের একটু লিকার চা বসিয়ে দিলাম। বরমশাই এসে গেছে, তো সেই জন্য দুজনে এখন একটু লিকার চা মুড়ি খাবো। এই যে তার সাথে বিস্কিটও নিচ্ছি। তো বিস্কিটটাও বাড়ন্ত ছিল, এনেছে বেকারি বিস্কিটের দিন, যেহেতু সোনাই বিয়ে বাড়ি গিয়েছিল, এটা ঠিক তার পরের দিন, মানে এটা কিন্তু সোমবারের ব্লগটা আজকে আমি তোমাদের সাথে পোস্ট করছি। বিয়েবাড়ির পরের দিন ছিল সোমবার, তো সেই দিন তো সোমবার চিকেনটা দিয়েছিল এই রবিবার, তো সেটা সোনাই খায়নি। আজ ওই জন্য আজকে দুপুরবেলা ওটা গরম করে দিলাম। বড়মশাইকেও কিছুটা দিয়েছিলাম। এখানে একটু ঝুড়ি, মুড়ি, বাদাম এগুলো নিয়ে নিচ্ছি। এটা সন্ধেবেলা করে আমরা খাই। আর আমি এই সন্ধেবেলা একটু মুড়ি চা খেয়ে নিই, তো রাতে করে খাওয়াটা পুরো স্কিপ করে দিচ্ছি। কারণ কিছু সমস্যা জনিত মানে হচ্ছিলো আর কি, সমস্যা হচ্ছিলো, তো সেই জন্য। যাই হোক, এটা খাওয়ার পর আর রাতে ভারী খাবার খাই না, বেশ ভালো থাকি। সন্ধ্যার টিফিনটা খেতে খেতে ওই 6:30 7টা তো বাজে, তারপর থেকে আর খাই না। মেয়ে উঠেছে, মেয়েকে এখন একটু ম্যাগি দিলাম। আর আমার পিঠে পাঁজরে বেশ ব্যথা হয়েছে জানো। তো শোনায় বাবা বাড়ি আসার পর বললাম যে একটু রাস্টাক্স আছে কিনা দেখো, কিন্তু ওটাই মানে ওষুধটা বেশ কিছুদিন ব্যবহার হয়নি, তো তো হোমিওপ্যাথি ওষুধ জানোই তো তোমরা, কিছুদিন রাখার পর ওটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যায় আর কি। তো কম ছিল, তা সেটা আর নেই এখন একদম। তো একটু একোনাইট খেয়ে নিয়েছি। মেয়ে ওদিকে ম্যাগি খেলো, রাতে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালবেলা উঠতে যেন রান্নাবান্না থাকে ওটাই করে নিচ্ছি আর কি। তো এদিকে ডিমের ঝোল করেছি, বড়মশাইয়েরও খাবার দাবার গুছিয়ে দিলাম। আর এখানে একটু সিম ভাজা করছি, রুটির সাথে দেবো। কলা আছে, এইসব দিয়ে দেবো আর কি। মেয়েকেও খাইয়ে নেবো। তো সকালে এত তাড়াহুড়ো থাকে, তো এই যে মেয়েকে একটু এই যে আলু, মানে ডিমের ঝোলের যে আলু, ওই দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। সিমটা খুব একটা পছন্দ করে না খেতে, তবে ভাতে মানে সবজির সাথে থাকলে তখন খেয়ে নেয়, কিন্তু এমনি ভাজা খুব একটা খায় না। তো মেয়েও স্কুলে যাবে, বললাম তুই আগে খেয়ে নে, তারপরে জামা কাপড় পরিয়ে দেবো আমি। আজকে একটু লেট করে ফেলেছি আর কি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং তো জানানোই হয়নি। প্রত্যেক দিনের মতো সকালবেলায় গোপাল সোনা জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে কুচে দিয়েছি। এই শীতের বেশ কিছু চাদর সোয়েটারগুলো বার করেছি, ঘর মোছা হয়ে গেছে। লেপটাও রোদে দিয়েছি, মপটা রোদে দিলাম, সমস্ত কিছু রোদে দিয়েছি। আর জামা কাপড়গুলো এখানে দেখো সুন্দর আছে। ছাদে এসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আবার নিচে ফিরে গেলাম। ছাদটাও আজকে ভালো করে বেশ ঝাঁটিয়ে দিয়েছি আর কি। তো এইগুলো তো প্রায়ই করে থাকি। আগের দিন জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, বেশ শুকিয়ে গেছে ভালো, তো ওই জন্য তুলে নিচ্ছি। ছাদে এই যে আসন বাসনগুলো আছে সব কেচে কুচে দিয়েছি। মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার করে একটু ভালো করে সব জিনিসপত্রগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তবে রেগুলার বেসিসে সবগুলো তার হয় না, মাঝে মাঝে অল্টারনেট করে, মানে শনিবার, মঙ্গল আর বৃহস্পতিবারের মধ্যে এগুলো চেঞ্জ করে করে ধুয়ে দিই আর কি। নিচের ঘরে চলে এলাম, তো দোতলায় আর কি। আসার পরে এইগুলো এখন জানলায় একটু ভিজে হালকা আছে যেন, মানে একটু মনে হচ্ছে যেন স্যাঁতে স্যাঁতে, জানলায় দিয়ে রাখছি। এখানে পড়ন্ত রোদটা লাগে তো এপাশে, যেহেতু পশ্চিম দিকে, তো পড়ন্ত রোদটা লাগে। সোনাইকে আনতে যাব, তো এসে আবার এগুলো গুছিয়ে নেবো আর কি। বিছানা টিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। সকাল থেকে প্রচুর কিছু কাজ করেছি, রান্নাঘরটা ক্লিন করলাম। এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। প্রত্যেক দিন আর সব কিছু তো করা হয় না, ডেলি বেসিসে ভিডিওগুলো আর করে উঠতে পারি না, অনেক কাজ থাকে জানো। একা সংসার হলে কী হবে, কাজের শেষ নেই। যাই হোক, এখন এই যে লেপটা ওপর থেকে এনে এখানে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে স্নান করবো, পূজা করে মেয়েকে আবার আনতে যাব। মানে আমার তো গোপাল সোনা 3বার তো জানো পূজা দিতেই হয়। হ্যাঁ, তো এইগুলো এই যে সব কিছু গুছিয়ে গেছে, পরিপাটি করে নিলাম, দেখো দেখতে কত ভালো লাগে। আর এরকম পরিপাটি করে যাওয়ার পর যখন বাড়ি ফিরি, যতই ক্লান্তি থাকুক যাই কিছু থাকুক, মনটা আমার কিন্তু এমনি ভালো হয়ে যাবে।
যাই হোক এসে দ্বিতীয়বারে পূজাটা দিলাম। তো তাড়াহুড়ো করে কিছুটা পুজো করে গোপালকে খেতে দিয়ে চলে গেছিলাম। এসে আবার কিছুটা করলাম জানো, এরকম অনেক অনেক দিন করতেও হয় আমাকে, তাড়াহুড়োর সময় তখন করে ওঠা যায় না। সোনাইকে এখানে খাবার দিলাম, এই যে যাওয়ার আগে আবার পুঁই শাকের ঘন্ট বানিয়েছিলাম, মেয়ে যেহেতু এটা পছন্দ করে। মাসিমা বাড়ি থেকে ওই ভাই এনেছিল পুঁই শাক, তো ওই পুঁই শাকটা আলু দিয়ে কচু দিয়ে কুমড়ো দিয়ে করেছিলাম আর কি। তো সোনাই খুব পছন্দ করে, তো ডিমের ঝোলটাও ওর পছন্দ আর পুঁই শাকটাও। ও এখন খাবে আর আমি ওদিকে কাজবাজগুলো সারবো, সোনাই জামা কাপড়গুলো কেচে কুচে নেবো এগুলো। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে আর এখন ভালো করে একটু মোটা পোশাক পরিয়ে নিয়েছি, কারণ ওর স্নান করে অবেলায়, এবার ঠান্ডাটা লাগে আর কি। তো ভীষণ কান্নাকাটি করে, ব্লেজার টেজারগুলো ওই জানলায় দিয়ে রেখেছি, একটু রোদ আসে শুকিয়ে মানে পড়ে থাকে, তো ওটা বেশ রোদ খাইয়ে নিলে ভালো হয় আর কি। যাই হোক এখন একটু অরেঞ্জ দিয়েছি, ও এখন অরেঞ্জটা খাবে, তারপরে এবার ঘুমাবে, ততক্ষণ আমি কাজবাজগুলো টুকটাক করে সেরে নেব। প্রচুর কাজ থাকে ওকে আনার পর, আর আমাদের মেয়েদের তো হাতে কাজের তো অন্ত নেই। সব কাজগুলো ছাড়াও মনে হয় যেন এক্সট্রা এটা ওটা করি, ঘরটাকে আর একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এই দেখো কত জামা কাপড় আবার এসে কেচেছি, রুমাল টুমাল সব। ওকে নিয়ে আবার এই এখন করে শীতের সময় একটু ছাদে চলে আসি, ছাদে আসলে বেশ রোদটাও গায়ে লাগে, স্নান করে তো, আর একটু হাঁটা চলাও হয় ওর খাওয়া দাওয়ার পর। তো সেই জন্য ছাদে এসে কিছুটা সময় কাটাই। আমিও একটা লেবু নিয়ে চলে এসেছি, তো অরেঞ্জ আমিও একটা খেয়ে নেব। আর গাছে একেবারে জল টল দিয়ে নিচ্ছি, এখন প্রায় ওই 3:30 বাজে, গাছেও জলটা দিয়ে নিচ্ছি, কারণ এরপরে আর উঠতে উঠতে একটু লেটই হয়ে যায়, তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় আর কি। আর যেহেতু ছাদের তুলসী গাছগুলোতে তো আর জল দেওয়া যায় না। আর ওই যে দেখালাম তোমাদের এত জুম করে, ওখানে হচ্ছে একটা ওই লেপ তোলা এসেছে, বালিশ লেপ, এগুলো অনেকে বানায়, তো ওখানে বেশ বড় প্লাস্টিক পেতে ওখানে সব বানাচ্ছিল, তাই তোমাদের দেখালাম। মেয়ে একটু ছাদে খেলা করবে, আর আমি ওর সাথে একটু এখানে দাঁড়িয়ে এই লেবুটা খেয়ে নেব, তারপরে নিচে যাব। ওর তো খাওয়া হয়ে গেছে, ফলও খাওয়া হয়ে গেছে, ও একটু খেলা করে নিক, তারপরে এখন দুজনে নিচে যাব। আর এই যে দেখো নয়নতারা গাছের ফুল দু একটা করে তুলে তুলে পুজো দিচ্ছি, যেহেতু নিচে একদম ফুল তেমন হচ্ছে না আর কি। তো পাখিদের কুকুরের সব সকালবেলা খাবার টাবার দিয়ে দিয়েছি, দুপুরেও কখনো কখনো দিই, আবার কখনো কখনো দুপুরে মানে কুকুরকে তো দেওয়াই হয়, আর পাখিগুলোকে সবসময় দুপুরে ভাত টাত থাকলে দিই, নাহলে ওই বসে থাকে জানো তো, কিচিরমিচির কিচিরমিচির করে, আবার ভাত এনে একটু দিয়ে দিই আর কি দুপুরে। তো এরকম, তো আজকে আর নিয়ে আসিনি ওপরে, অন্যান্য দিনও দিই মাঝে মাঝে, প্রত্যেক দিন বেশিসে মানে সকালে দেয়াই হয়, দুপুরটা এক এক দিন বাদ চলে যায়। যাই হোক চলো, আর বেশিক্ষণ ওপরে কাটানো যাবে না, আবার ওকে ঘুম পাড়াতে হবে, তো নিচে চলে যাব একটু রেস্ট নেব। তো সন্ধ্যাবেলায় বরমশাই থেকে হাতে করে সিঙ্গাড়া এনেছে, গরম গরম সিঙ্গাড়া ঠিকই, কিন্তু টেস্ট অত ভালো নয়। তো নরেন্দ্রপুর থেকে যে সিঙ্গাড়াগুলো আনে ভীষণ টেস্ট, আর এটা একদম ভালো, শুধু একটু ঝাল আর হচ্ছে একদম টেস্টই নেই জানো, শুধু গরম বলে তাই মুড়ির সাথে খাওয়া যাচ্ছে। যাই হোক মেয়েরও একটা আছে, তিনজনের তিনটে এনেছে, তো অনেক দিন সিঙ্গাড়া খাই না, এসব খাওয়া ছেড়েই দিয়েছি। তো এখন এই মুড়িটা খেয়ে নিলাম, আর তো বললাম রাতে খাই না। দুদিনের ব্লগ একসাথে ছাড়ছি প্রায়, কি করব আর কি, আজকে আর করা হয়নি। যাই হোক মানে আগের দিনও ভিডিও এডিট করে উঠতে পারিনি দুদিন ধরে, আজকে আবার ভিডিওটা ছাড়ছি। চলো একদিকে সিঙ্গাড়া মুড়ি খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার মেয়েকে একটু পড়াতে বসাবো। তো বড়মশাইকে বললাম, বলছে শরীরটা ভালো না, বললাম তুমি একটু শুয়ে রেস্ট নাও, আমি ততক্ষণ ওকে পড়াবো। তো ওদিকে বড়মশাই বললো ঠিক আছে, চাও করে দিয়েছিলাম, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছে। আর আমি আর মেয়ে এখানে বসেছি পড়াতে, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলো। তো মেয়ের হোমওয়ার্ক আছে কিছু, সেগুলো করছে ও, আমি এগুলো চেক করে নিচ্ছি। তো এরকমভাবেই সারাটা দিন কাটালাম আর কি। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। এরপরে আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।